কে প্রশংসা নিবেদন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রায় ১.৫ বছর পর আপনাদের সম্মুখে পুনরায় দাঁড় করিয়েছেন। আমরা সেই রবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করব, বিশেষ করে যিনি আমাদেরকে চলমান সপ্তাহে নিজের জীবনের সবচাইতে মূল্যবান, সেটা হচ্ছে সম্পদ, সেই সম্পদের কিছু অংশ দ্বারা পশু ক্রয় করে আল্লাহর জন্য জবাই করতে পেরেছি। রব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে কুরবানি দেওয়ার তৌফিক দিয়েছিলেন, আল্লাহ যেন আমাদের এই কুরবানিকে তার জন্য কবুল ও মঞ্জুর করে দেন। আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান রাসূলের প্রতি, যিনি বাহ্যিক বিষয়ের চাইতে অভ্যন্তরীণ বিষয়কে খুব বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা তার কাছ থেকে শিখেছি কিভাবে জন্মসূত্রে আমরা পূর্ণতার সাথে বেড়ে উঠি, আবার দুনিয়ার সবকিছু শয়তানি ধোঁকা এবং প্ররোচনায় পড়ে আমাদের সুন্দর আত্মা কখন কালো, কুৎসিত এবং কদাচিৎ হয়ে যায়। তিনি আবার সেটাকে কিভাবে শুদ্ধি করে বিশুদ্ধ করে তোলেন, সেই প্রক্রিয়া যিনি আমাদেরকে শিখিয়েছেন, তিনি হলেন মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা রাসূলুল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর প্রতি দরুদ ও সালাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবা ঈদুল আযহার সাথে মিল রেখে আমরা আগে বাড়ব। আমরা বড় চেষ্টা করে একটি ছোট্ট শিরোনাম দিয়েছি, যেটার উপরেই থাকবো ইনশাআল্লাহ। তা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কুরবানির শিক্ষা, আমাদের ত্যাগ তিতিক্ষা। আমরা কি শিখলাম, কি করলাম, এখান থেকে আমাদেরকে আসলে আল্লাহ রাব্বুল আলামিন কি শিখতে বলেছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ধারাবাহিক সুন্নাহ ছিল, এই দুটি সূরা দিয়ে জুমআ, বেতর এবং ঈদের নামাজ পড়তেন। তার মধ্যে অন্যতম যে সূরাটি, সেটা হলো সূরা আলা। আমরা সবাই যেটাকে জানি সাব্বিহিসমা রাব্বিকাল আলা। এই সূরাতে একটা ছোট্ট আয়াত রয়েছে, আয়াতটি অন্যান্য জায়গাতেও রয়েছে। আয়াতটা এরকম যে ক্বাদ আফলাহা মান তাযাক্কা। এটাকে রব্বুল আলামিন আবার ভিন্নভাবে বলেছেন সূরা শামস বা কিরিশ, সূরা নাম্বার 91 আয়াত নাম্বার 8, 9 এবং 10, যেখানে একই কথা বলা হয়েছে আয়াত নাম্বার 9 ক্বাদ আফলাহা মান যাক্কাহা, অর্থাৎ সাকসেসফুল হয়ে গিয়েছে। শব্দটা খেয়াল করো যারা তরুণ আছো, সাকসেস। আমি আসবো এই বিষয়ে খুব আস্তে আস্তে। সাকসেস আমি আবারও রিপিট করছি, যারা তরুণ আছো, যারা পড়াশোনা করো, সাকসেস সফলতা। কদ আফলাহা সফল হয়ে গিয়েছে, তার জীবন ধন্য হয়ে গিয়েছে, সে সবটুকু পেয়ে গিয়েছে, তার আর জীবনে পাওয়ার কিছু নাই, তার আর জীবনে চাওয়ার কিছু নাই। সে যেন যে উদ্দেশ্যে এই মাটিতে তাকে পাঠিয়েছিলাম, সে তা অর্জন করে ফেলেছে। কে সে? এটা হচ্ছে ওই ব্যক্তি যে তার আত্মাকে পরিশুদ্ধ